বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে জেলা কাউন্সিল অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। 12 ডিসেম্বর 2024 তমলুক। জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিল, পরিকাঠামো উন্নয়ন করেই পঞ্চম শ্রেণী প্রাথমিককে যোগ করা, 8237টি বিদ্যালয় তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ, স্বচ্ছভাবে নিয়োগ ও বদলি প্রক্রিয়া শুরু করা, সম্পূর্ণ সরকারি ব্যয়ে ক্রীড়া পরিচালনা করা, শিক্ষাদান ব্যতি রেখে অন্য কাজে শিক্ষকদের না লাগানো, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট সহ বিশেষ ভাতা প্রদান, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, শিক্ষাবর্ষের শুরুতে উন্নত মানের পোশাক বিতরণ, কম্পোজিট গ্র্যান্ট দ্রুত প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সহ শিক্ষার বিভিন্ন দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে পূর্ব মেদিনীপুর জেলা কাউন্সিল অফিসে সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি নিমাই পটিদার। জেলার বিভিন্ন চক্র থেকে প্রায় 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। অবস্থান মঞ্চে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক শিক্ষিকাগণ বক্তব্য রাখেন। প্রধান বক্তা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা কেন্দ্র ও রাজ্য শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার নানা ক্ষেত্রে পরস্পরের বিরোধিতা করলেও শিক্ষানীতি প্রয়োগ ও পরিচালনার ক্ষেত্রে দুজনে একই নীতি নিয়ে চলছে। দুই সরকারি সাধারণ মানুষের কাছ থেকে সরকারি শিক্ষার সুযোগ কেড়ে নিয়ে বেসরকারীকরণের দরজা উন্মুক্ত করে দিয়েছে। তাই ছাত্রাভাবের অজুহাতে বিদ্যালয় তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তাই শিক্ষাকে বাঁচাতে তাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য কমিটির সদস্য সতীশ সাউ, রাজ্য কোষাধ্যক্ষ মেঘনাথ খামরুই, রাজ্য কমিটির সদস্য গোকুল চন্দ্র মুরা, জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়ক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুবল সামন্ত, সৌমেন প্রধান, কৃষ্ণেন্দু বিজলি, শঙ্কর পাত্র, সুদীপ্ত সাউ, সুপ্রিয় পণ্ডা, মৌমিতা প্রামাণিক, সুজয় জানা প্রমুখ। জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়ক বলেন, দ্রুত বিদ্যালয়গুলিতে কম্পোজিট গ্র্যান্ট দিয়ে আর্থিক সহায়তা করতে হবে। সেই সঙ্গে সমস্ত স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আর্থিক ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। এক প্রতিনিধি দল চেয়ারম্যানকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন এবং শিক্ষার বহুবিধ সমস্যার সমাধানের দাবি জানান। বিজ্ঞান পড়াতে হবে, এর সম্যক জ্ঞান তাদের মধ্যে গড়ে তুলতে হবে। আর এমন শিক্ষক চাই যে শিক্ষক বাংলা ভাষা ভালো করে জানবে, ইংরেজি ভাষা ভালো করে জানবে, সম্যক জ্ঞান থাকবে, এমন ধরনের শিক্ষক তৈরি করতে চাই। আজকে এতগুলি বছর পর, স্বাধীনতার এতগুলি বছর পরে আমরা পড়াচ্ছি 11 সাল থেকে কোনো বিজ্ঞান বই নাই। কোনোভাবেই শিক্ষাদান করা সম্ভব হয় না। যা শিক্ষাদান করা হয় তা যথার্থ নয়। ইতিপূর্বের কয়েকজন শিক্ষক সংগঠক বক্তা তারা বলেছেন, কি পড়াবো সেটাই তো সঠিক নয়, যা পড়াচ্ছি আবার কারা পড়াবেন তারাই তো নেই। তাহলে স্কুল যে একটা মন্দির, স্কুল যে একটা প্রতিষ্ঠান যেখানে শিশুরা কোমলমতি মনের শিশুরা ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এর মধ্যে দিয়ে একটা চরিত্রের উত্থান হয়, একটা চরিত্র গড়ে উঠে, সেই জায়গাটাই, সেই সিলেবাস, সেই শিক্ষক কোনো কিছুই নেই, শুধু নাই নাই নাই। আজকে এই কাউন্সিল অফিসে প্রায় 6 ডজন পোস্ট, আমি জানি না 55 থেকে 60 জন কর্মচারী নিয়ে এই কাউন্সিল অফিস চলে। এখন আছে 14 জন 15 জন, তাও গ্রুপ ডি যারা, তাদেরকে ক্লার্কের কাজ করতে হচ্ছে। 2টা-3টা সার্কেলের শিক্ষকদের নানান কাজ তাদের সামাল দিতে হচ্ছে। তাহলে এতদিন কি শিক্ষকরা প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক হোক, তারা পড়াচ্ছেন না? না, আদতে এখানে সরকারের কোথাও না কোথাও ত্রুটি রেখে দেওয়া হচ্ছে, যাতে অভিভাবকরা তাদের শিশুদেরকে বেসরকারি স্কুল থেকে ঠেলে দেয়, নিয়ে যায়, এবং তারও একটা প্রস্তুতি ফেলে রেখেছেন আমাদের সরকার মহোদয়। আলু যদি 7 কেজি ব্যবহার করেন, এখনকার বাজার দর অনুযায়ী 35 টাকা করেও যদি ধরেন 245 টাকা। পেঁয়াজ যদি 300 গ্রাম ব্যবহার করেন তাহলেও 15 টাকা।
আবার ন্যূনতম যদি 150 থেকে 200 গ্রাম দেন তাহলে 15 থেকে 20 টাকা এখনকার বাজার দর অনুযায়ী। রসুন সর্বনিম্ন 50 থেকে 75 গ্রাম দিলে তার দামই পড়ে যাচ্ছে 20 থেকে 30 টাকা। আর সরষের তেল যদি ন্যূনতম 250 গ্রাম দেন তাহলেও সেখানে পড়ে যাচ্ছে 45 টাকা। এরপর যেটা লাগে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, কিছুটা জিরে, ফোড়ন, তেজপাতা, একটু শুকনো লঙ্কা ইত্যাদি, এর ন্যূনতম খরচ যদি 50 টাকা ধরেন তাহলে দেখা যাচ্ছে এই খরচটা প্রায় 587 থেকে 95 টাকা হচ্ছে। তাহলে সোয়াবিনের ঝোল খাওয়াতেই 590-95 টাকা খরচ হচ্ছে, যদি জ্বালানির দাম ধরে নিয়েই বলছি। আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা কাউন্সিলে অবস্থান বিক্ষোভ করলাম শিক্ষা এবং শিক্ষকদের নানা দাবিতে। একদিকে এই যে কুসংস্কার মুক্ত, বিজ্ঞানসম্মত, মূল্যবোধ সৃষ্টিকারী সিলেবাস, শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ, সমস্ত শূন্য পদে এই SIDI কাউন্সিল অফিসে এবং প্রতিটি প্রাইমারি স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ, এর সাথে সাথে প্রধান শিক্ষকদের 400 টাকা সাম্মানিক, যেটা অসম্মানের সামিল তা নয়, তাদের জন্য পৃথক বেতন কাঠামো চালু, শিক্ষার্থীদের মিড ডে মিলে 20 টাকা বরাদ্দ ছাত্রপিছু, প্রাক প্রাথমিকের সিলেবাস প্রণয়ন সহ ছাত্র স্বার্থে যে সর্বনাশা শিক্ষানীতি এবং জাতীয় এবং রাজ্য শিক্ষানীতি বাতিল, এই দাবিগুলো নিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করলাম এবং জেলা সংসদের সভাপতির নিকট ডেপুটেশন দেওয়া হলো। এই কর্মসূচিতে আজকে শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আগামী দিনে আমরা সমস্ত চক্রে এই দাবিগুলো নিয়ে আন্দোলন গড়ে তুলব, তারপর আবার এই আন্দোলন সংগঠিত হবে জেলায় জেলায়। তাহলে আজ এই আহ্বান এই অবস্থান কর্মসূচি থেকে দেওয়া হলো। এর সাথে সাথে আগামী বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।